যেখানে পাথরের মাঝে জেগে ওঠে প্রাচীন ঈশ্বরের নিঃশ্বাস। পাহাড় যার নাম কৈলাস, তামিলনাড়ুর দক্ষিণ প্রান্তে নেলুই জেলার কাছে আছে এক আশ্চর্য পাহাড় কৈলাসগিরি। পাহাড়টি শান্ত সবুজে ঢাকা, তার শিখরে দাঁড়িয়ে আছেন বিশালাটা ভগবান শিবপুর মূর্তি, যেন তিনি আকাশকেও আশীর্বাদ দিচ্ছেন নিজের দৃষ্টিতে। কেউ বলেন এই কৈলাসগিরি আসলে শঙ্করীলাস পর্বতেরই প্রতিচ্ছবি, দক্ষিণ ভারতের হৃদয়ে এক পবিত্র পুনর্জন্ম। অনেক বছর আগে সেই পাহাড়ে বসবাস করতেন এক তপস্বী, তার নাম ছিল যোগীনাথ। কবি বিশ্বাস করতেন কৈলাসগিরির পাথরের নিচে তার স্বপ্নে দেখা শিবলিঙ্গ লুকিয়ে আছে। তিনি দিনের পর দিন ধ্যান করতেন, উপবাসে কাটাতেন এবং পাহাড়ের প্রতিটি শব্দে ঈশ্বরের সঙ্গ অনুভব করতেন। এক রাতে প্রবল ঝড়ের সময় পাহাড়ের এক পাথর ধসে পড়ে, আর সেখানেই উদ্ভাসিত হয় এক প্রাকৃতিক শিবলিঙ্গ। শিব এখানে ঘুমাচ্ছেন না, তিনি জেগে আছেন, পাহাড়ের আত্মা হয়ে যোগীনাথ। আগন্তুক আশীর্বাদ। কয়েক শতাব্দী পর এক ছোট্ট ছেলেকে নিয়ে তার মা পাহাড়ে উঠতে আসে। ছেলেটি কথা বলতে পারতো না, সে হঠাৎ করেই শিব মূর্তির সামনে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। কয়েক মুহূর্ত পরে সে মুখ খোলে, মা এখানে অনেক শান্তি। অশ্রুসিক্ত পাহাড় যেন তার সন্তানের কণ্ঠ ফিরিয়ে দিয়েছে। এই ঘটনার পর থেকে কৈলাসগিরি হয়ে ওঠে এক আধ্যাত্মিক শক্তি কেন্দ্র, যেখানে মানুষ শুধু দর্শন করতে নয়, আত্মা ছুটে আসে। আজকের দিনে কৈলাসগিরি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি একটি জীবন্ত বিশ্বাস, যেখানে পাথর কথা বলে বাতাসে ভগবানের মন্ত্র বলে যায়। আর নিঃশব্দে কেউ এক শব্দে কেউ একজন কানে কানে বলে যায়, আমার অস্তিত্বের খোঁজ করো, বাইরে নয় ভিতরে পাহাড়ে। আমার অস্তিত্বের খোঁজ করো, বাইরে নয় ভিতরে পাহাড়ে। তিনি দিনের পর দিন ধ্যান করতেন, উপবাসে কাটাতেন এবং পাহাড়ের প্রতিটি শব্দে ঈশ্বরের সঙ্গ অনুভব করতেন। এক রাতে প্রবল ঝড়ের নিচে তার স্বপ্নে দেখা শিবলিঙ্গ লুকিয়ে আছে। তিনি দিনের পর দিন ধ্যান করতেন, উপবাসে কাটাতেন এবং পাহাড়ের প্রতিটি শব্দে ঈশ্বরের সঙ্গ অনুভব করতেন। এক রাতে প্রবল ঝড়ের সময় পাহাড়ের এক পাথর ধসে পড়ে, আর সেখানেই উদ্ভাসিত হয় এক প্রাকৃতিক শিবলিঙ্গ। শিব এখানে ঘুমাচ্ছেন না, তিনি জেগে আছেন, পাহাড়ের আত্মা হয়ে যোগীনাথ। আগন্তুক আশীর্বাদ। কয়েক শতাব্দী পর এক ছোট্ট ছেলেকে নিয়ে তার মা পাহাড়ে উঠতে আসে। ছেলেটি কথা বলতে পারতো না, সে হঠাৎ করেই শিব মূর্তির সামনে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। কয়েক মুহূর্ত পরে সে মুখ খোলে, মা এখানে অনেক শান্তি। কয়েক শতাব্দী পর এক ছোট্ট ছেলেকে নিয়ে তার মা পাহাড়ে উঠতে আসে। ছেলেটি কথা বলতে পারতো না, সে হঠাৎ করেই শিব মূর্তির সামনে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। কয়েক মুহূর্ত পরে সে মুখ খোলে। কয়েক শতাব্দী পর এক ছোট্ট ছেলেকে নিয়ে তার মা পাহাড়ে উঠতে আসে। ছেলেটি কথা বলতে পারতো না, সে হঠাৎ করেই শিব মূর্তির সামনে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। কয়েক মুহূর্ত পর, মা এখানে অনেক শান্তি। মা অশ্রুসিক্ত। পাহাড় যেন তার সন্তানের কণ্ঠ ফিরিয়ে দিয়েছে। এই ঘটনার পর থেকে কৈলাসগিরি হয়ে ওঠে এক